আজ তোমাদের সাথে শেয়ার করব একটা মজার ভিডিও। সেই জন্মাষ্টমীর আগে থেকে বোন আমাকে বলে যাচ্ছে যে ওকে রাধা সাজিয়ে দিতে ও একটু ফটোশ্যুট করবে, কিন্তু জন্মাষ্টমীর আগে বা জন্মাষ্টমীর দিন এত কাজ থাকায় আমি তোকে সাজিয়ে উঠতে পারিনি। তাই আজ রাধা অষ্টমীতে ও জোর করে আমায় বললো যে আজ আমাকে সাজিয়ে দিতেই হবে। তাই আজ টিউশন থেকে এসে আমি বসে গেছি ওকে এখন সাজাতে। আর দেখো সাজ দেখি কি তিরিং বিরিং করে লাফাচ্ছে। রাধা সাজবে তো খুব একটা হেভি মেকআপ করতে হবে না, ওই সিম্পল একটা আই মেকআপ আর ফেস মেকআপ করে দিলেই হয়ে যাবে। কপাল গুনে মেকআপ আর্টিস্টের কাজটা টুকটাক একটু শিখে রেখেছিলাম, তার জন্য বিয়ে বাড়িতে যাওয়ার আগে কোথাও যাওয়ার আগে মা বোন কাকিমুনি সবাইকে একটু টুকটুক করে টাচ আপ করে দিতে পারি। আমি শিখেছিলাম সেই 2019-20 সালে। সেই সময়ের কিছু প্রোডাক্ট তো শেষ হয়ে গেছে, আবার কিছু ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই বেশি প্রোডাক্ট তো নেই। কিন্তু বর্তমানে আমি রিসেন্ট যেই কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম ওগুলো তো আছে অল্প অল্প, ওগুলো দিয়ে এখন বোনকে সাজিয়ে দেবো। বেস মেকআপ আর আই মেকআপ করা শেষ, এখন ও একটু মাস্কারা আর কাজলটা নিজে নিজে পরে নিচ্ছে। সেই কবে থেকে ওর মনের মধ্যে জমে থাকা একটা ইচ্ছে আজ পূরণ হলো। কিন্তু আজ যদি আমি ওকে সাজিয়ে না দিতাম তাহলে কি দুঃখযোগ্য বাধ্য সেটা আমি কল্পনাও করতে পারছি না। আর যেই তোমরা যে ফ্লোরাল জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এগুলো সেই 2019-20 সালে কেনা। কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু কানের তারপর হাতের ওগুলো এখনো ভালো আছে। রাধা সাজবে তো ওর জন্য আলতা পড়ছে, আর আলতা পড়তে গিয়ে একটা সর্বনাশও এমনিই ঘটিয়ে ফেলেছে। আমাদের ওই চাদরের উপর ও অনেকটা আলতা ফেলে দিয়েছিল, তার জন্য মা চাদরটা তুলে এখন তোষকে রেখে দিয়েছে। সাজ তো কমপ্লিট, এখন আমরা যাব ছাদে ফটোশ্যুট করতে। আর আমাদের রাধিকা এমন ঘাগরা পরেছে যে এই ঘাগরা নিজে সামলাতেই পারছে না। সামনের দিকটা নিজে ধরেছে, পেছনের দিকটা আমি ধরেছি। যদি না ধরি শাড়ি বেঁচে গিয়ে তো পরে গিয়ে একসে কাণ্ড হয়ে যাবে। আর যা রৌদ্র উঠেছে, তাও 3তলা ছাদে এসে ও এখন ফটোশ্যুট করবে। আজ তো ভাই নেই, ভাই গেছে মা বাড়িতে। ওর মা বাড়িতে বড় করে বারনারায়ণ ঠাকুরের পুজো, সে কারণে আজকে আমি বুনুর ফটোগ্রাফার। আর এই তো ছাদে এসে বুনুর ঢং করা শুরু হয়ে গেল। আমিও শুরু করে দিয়েছি আমার কাজ, ফটো তোলার ভিডিও করা। খুব একটা তো ছাদে এসে ফটো ভিডিও তোলা হয় না, তাই আমি ভেবেছিলাম আজ আমিও একটু সেজে গুজে ছাদে এসে ফটো তুলবো। কিন্তু আজ এত গরম আর এত রৌদ্র, আমার আর সেই সাহসটা হয়নি। তাই যার আজকে এত উৎসাহ সেই মন ভরে ফটো ভিডিও তুলে নিক, আমি অন্য আরেকদিন ফটো উঠবো। আমি যখন প্রথমে কাজ শিখেছিলাম তখন প্রথম মডেল ওকেই সাজিয়েছিলাম। তখন তো মোটে শুরু করেছি, অতটা তো ভালো হতো না, তার জন্য ও আমার উপর ভরসা করতো না। কিন্তু যত দিন গিয়েছে আপগ্রেড হয়েছে, আর এখন আমাকে ছাড়া ভরসাও করতে পারে না। আর এই দেখো আমার এত গরম লাগছিল, আমি এখন চলে যাব নিচে। ও নিজের মতো ফটো ভিডিও করুক, আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেব। আমি বলছিলাম এখন ভিডিওতে এসে একটু আমাকে ক্রেডিট দিয়ে দে, নাহলে কিন্তু তোর একটাও ছবি আমি তোকে তোর ফোনে দেব না। আর তোমাদের জন্য আমি আমার তোলা ফটোগুলো দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জানিও বুনুকে কেমন লাগছে। জানি খুব একটা হয়তো প্রফেশনাল লুক আনতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি ওকে শান্ত করতে পেরেছি, এটাই অনেক। আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।